নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেলে তো আপনারা দেখেই ফেলেছেন, যেখানে আমি লিখেছি যে 1 জুন থেকে শুরু হতে চলেছে কেতুর রহস্যময় খেলা। চারিদিকে কুম্ভ রাশি জাতকদের জন্য শুনতে পাওয়া যাচ্ছে যে শনি সাড়ে সাতির তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড ফেজ আপনার জন্য অত্যন্ত বিশেষ হবে। রাহু মহারাজের যে ট্রানজিট হয়েছে এটি আপনার জীবন বদলে দেবে। দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আকস্মিক লাভের কর্মকাণ্ডকে আপনার জীবনে অত্যন্ত সুন্দর রূপে খুলে দিতে চলেছে, এবং এটা নিজের মধ্যেই কিন্তু একটা বিরাট বড় সত্য। যদি আপনার কুণ্ডলিতে শনি, রাহু ও গুরুর অবস্থান ভালো হয়, কিন্তু সেই সঙ্গে আরেকটি অবস্থা যা আপনাকে কেউ বলছে না, তা হলো কেতুর রহস্যময় গণনা। বিশ্বাস করুন, যদি আপনি এই কেতুর রহস্যময় গণনাকে বোঝেন, তাহলে রাহুর সাম্রাজ্য মাটির সঙ্গে মিশে যাবে। টাকা আপনি অনেক উপার্জন করবেন, কিন্তু 18 মাস পর আপনি নিজেই বলবেন যে এই সময় অনেক টাকা উপার্জন করলাম, কিন্তু কোথায় গেল বুঝতেই পারলাম না। এই সকল কথাকে মাথায় রেখে আজ আমি আপনাদের এমন 5টা মূল পয়েন্টের সঙ্গে পরিচয় করাতে চলেছি, যাতে কেতুর এই রহস্যময় গণনা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তা বোঝা যায়। আর এই 5টি বিষয় যদি আপনি গাঁট বেঁধে রাখেন, করতে করতে নেই মানে করতে নেই, তাহলে বিশ্বাস করুন এই প্রোগ্রামটি কিন্তু আপনার জন্য খুবই খুবই বিশেষ বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 18 মাস পর আপনি আমাকে নিশ্চয়ই মনে করবেন একবার হলেও, কারণ এটা কিন্তু গ্রহদের গণনা। তো বন্ধুরা, আপনাদের এখানে জানিয়ে রাখি, আজকের বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের অর্থাৎ জন্মকুণ্ডলী বানাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। চারিদিকে আপনাকে বড় বড় লোভনীয় কথাবার্তা আপনাকে শুনতে পাবেন না, কিন্তু সত্যতা যেখানে খেয়াল রাখার বিষয় থাকে সেখানে সেগুলো আপনাকে কিন্তু কেউ বলে না। প্রথম অবস্থায় বোঝার চেষ্টা করুন কেতু মহারাজ কোথায় অবস্থান করছেন। আপনার সপ্তম ভাবে সিংহ রাশিতে, অগ্নিতত্ত্বের রাশি, তার পরম শত্রুর রাশির মধ্যে কেতু মহারাজ এই সময় কিন্তু বিচরণ করছেন। এখান থেকে তাদের প্রথম দৃষ্টি পড়বে আপনার একাদশ ভাবের ওপর। যখন রাহু মহারাজ, শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে দিতে শুরু করবেন, তখন আপনি এক ধরনের কমফোর্ট জোনে চলে যাবেন, এবং সেই কমফোর্ট জোন আপনার আত্মবিশ্বাসী অবস্থাকে তৈরি করবে, যা কিন্তু খুবই ভালো। কিন্তু এই আত্মবিশ্বাসকে ওভার কনফিডেন্সে কিন্তু বানাবেন না, কারণ এই করেই কেতু মহারাজ শুরু করেন কিন্তু তার খেলা। এখান থেকে যখন তার পঞ্চম দৃষ্টি একাদশ ভাবের ওপর পড়বে, তখন আপনার ইচ্ছাগুলিকে পূর্ণ করার আকাঙ্ক্ষাকে কিন্তু অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেবে, যা ভালো বটে। কিন্তু যদি আপনি বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, তার আকাঙ্ক্ষা রাখেন, খুব ভালো কথা, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে কেতু তার খেলায় কিভাবে ফাঁদে ফেলবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। শর্টকাট পথের মাধ্যমে কিন্তু আপনি তখন যেতে চাইবেন। আপনি বড় গাড়ি চাইছেন, কিন্তু পরিশ্রমের পথে গিয়ে বড় গাড়ি পাওয়া ঠিক হবে, কিন্তু আপনি সেটা চাইছেন শর্টকাট। শর্টকাট পথ যেখানে কেতু, সেখানেই আপনাকে ফাঁদে ফেলবে, সেটা কিন্তু আপনার বোঝা জরুরি। এই 5টি বিষয় প্রথম অবস্থার যোগ হলো ইচ্ছা বা জিজ্ঞাসাকে আপনার মনের মধ্যে ওভার কনফিডেন্সে রূপান্তরিত করবে, যেটা আপনাকে করতে দেওয়া কিন্তু একদম উচিত হবে না। এই ওভার কনফিডেন্স আপনাকে কিন্তু শর্টকাট পথের দিকেই নিয়ে যাবে। কি ধরনের অবস্থা হবে? যেমন ধরুন, আমি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে, এখন তো সব কিছু ঠিকঠাক চলছে। এখন যখন সব ঠিকঠাক চলছে, তখন শর্টকাট পথের মাধ্যমে আমি কিভাবে টাকাটা বাড়িয়ে ফেলতে পারি। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন আপনি যদি এই 18 মাসে দেখা শুরু করেন, তাহলে কেতু মহারাজ প্রস্তুত আছেন আপনাকে কিন্তু মুখ থুবড়ে ফেলার জন্য। এই ধরনের ভুল কার্যকলাপে কিন্তু ভুলেও জড়াবেন না।
যতটা সম্ভব সোজা পথ ধরে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সফল হওয়া 99% নয়, 100% নিশ্চিত আছে আপনার। শর্টকাট পথের অবস্থায় আপনি একবার পা বাড়ালেই কিন্তু এটা আপনাকে মুখ থুবড়ে ফেলবে। দ্বিতীয় গণনা, যার গাঁট আপনি বেঁধেই রাখুন। এই 18 মাসের কর্মকাণ্ডে কোনো সিদ্ধান্ত কিন্তু হুটহাট করে নেবেন না। একেবারে শান্তিপূর্ণ অবস্থায় ভেবে চিনতে যে কোনো কাজ করার আগে যদি আপনি সেই কাজের জ্ঞান নাও থাকে, তাহলেও এমন কারোর সাথে সেই জ্ঞান গ্রহণ করুন, মানে তার থেকে শেয়ার করুন যে কিভাবে কাজটা করবেন, যিনি সেই বিষয়টা ভালো মতো জানেন, বোঝেন, তার থেকে জ্ঞান নিন, তবে এগোন। তার পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু কাজ করুন। পরিবার পরিজনের পরামর্শ নিয়ে তারপর কাজে যান। কারণ যদি আপনি ওভার কনফিডেন্সে এমন কোনো সিদ্ধান্ত নেন যা আর্থিক দিক থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, কেতু মহারাজ ঘিরে ফেলার কিন্তু চেষ্টা করবেন। এটা সঙ্গে সঙ্গে একটু বোঝার চেষ্টা করুন। তৃতীয় অবস্থার যোগ, কেতু মহারাজ এই জায়গা থেকে অলসতার প্রবণতাকে কিন্তু জাগ্রত করেন। শর্টকাট পথের মাধ্যমে পরিশ্রম না করার ইচ্ছা আপনার মধ্যে কিন্তু আসতে শুরু হবে, হয়ে যাবে, করে নেব, এই ধরনের স্বভাব কিন্তু আপনার মধ্যে গঠিত হতে শুরু হবে। দ্বিতীয় অবস্থায় আমি কিভাবে পরিশ্রম না করে টাকা রোজগার করব, এই দিকে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মজার কথা কি জানেন, যখন এই রহস্যময় খেলা শুরু হয় তখন এরকম মানুষদেরও আপনার জীবনে নিয়ে আসে যারা আপনাকে বলে এই কাজটা করে নিন, টাকা আপনি দিন, আর কাজ আমি জানি, দুজনে মিলে অনেক টাকা উপার্জন করো। আমার কথা, এখানে টাকা দিন, 50 লক্ষ টাকার প্রপার্টি 20 লক্ষ টাকায় পাচ্ছি, এই ধরনের এই ধরনের কথাবার্তা কিন্তু আপনার আশেপাশে তখন ঘুরতে শুরু করবে। এই ধরনের কার্যকলাপ যখন যখন আপনার সামনে আসবে, বুঝে নিন কেতু কিন্তু খেলা শুরু করার চেষ্টা করছে। আর ঠিক তখনই আপনি যদি সেখান থেকে নিজেকে 2 কদম পিছিয়ে নেন, তাহলে সেই পরিস্থিতির সুফল পাওয়া নিশ্চিত। না হলে 2025 যাই আপনি লক্ষ্মী করুন না, আপনি যাই লগ্নি করুন না কেন, আপনার কিন্তু সেই টাকা ফেরত আসার আর কোনো চান্সেস থাকবে না, আপনি কিন্তু পুরো ডুবে যাবেন। চতুর্থ অবস্থায় আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো পার্টনারশিপ। যদি এই সময় আপনি পার্টনারশিপ করছেন, তাহলে অনেক চিন্তা ভাবনা করে করুন, বিচার বিশ্লেষণ করে তবেই করুন। না হলে পার্টনারশিপে আপনাকে প্রতারণার সম্মুখীন কিন্তু হতে পারে। এই সময় পার্টনারের সঙ্গে কাজ করলেন, সে আপনার টাকা নিয়ে প্রতারণা করলো, আর আপনাকে আবার ফিরিয়ে নিয়ে এলো সেই জায়গায় যেখানে আপনি 5 বছর আগে দাঁড়িয়েছিলেন। পার্টনারশিপ করছেন, খুব ভালো, দেখুন কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, তার সমস্ত হিসাব আপনার কাছে থাকা উচিত। পার্টনারশিপে যাওয়ার আগে যদি পারেন অবশ্যই আপনার কুণ্ডলী বিচার করে নিন, তাহলে ভালো থাকবে আপনার জন্য অবশ্যই। কারণ সেখানেই কিন্তু বোঝা যায়, আপনার কুণ্ডলিতে কিন্তু বোঝা যায় যে পার্টনারশিপের যোগ আছে কিনা। এবার বলি পঞ্চম অবস্থা। দুর্বাসন থেকে এই সময় যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু ইতিবাচক পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে থাকবে। এই সময় যেমন আমি বলেছিলাম, লোভের লোকেরা আসবে আপনার কাছে, তেমন কিছু মানুষ কিন্তু আসবে যারা আপনাকে দুর্বাসনের দিকে নিয়ে যান। ক্লাবে চলো, পার্টি করো, নাইট পার্টি করি, মদ্যপান করি, এই অবস্থার যোগ কিন্তু তৈরি হবে। প্রাথমিক অবস্থায় কি হয়, মানুষ মনে করে অনেক দিনের স্ট্রেস থেকে মুক্তি পাচ্ছে, কনফিডেন্স আসছে, কমফোর্ট জোনে আসছে, তখন সে তার স্ট্রেসকে রিলিজ করার জন্য এই ধরনের মদের বা নেশার পরিবেশে কিন্তু ঢুকে পড়ে। প্রথমে আনন্দ লাগে, কিন্তু এক সময় কিন্তু যখন আপনাকে পুরোপুরি জড়িয়ে ফেলে, তখন আপনার কষ্ট পাওয়া তো নিশ্চিত। সেই সঙ্গে আপনার পরিবারও এই অবস্থায় কষ্ট পাবে। একটা বড় সুযোগ আপনাকে 1 নয় 3টি গ্রহ, গুরু মহারাজ, শনি এবং রাহু দিতে চলেছেন। এর কিন্তু সদ্ব্যবহার করার চেষ্টা করুন। এই 3টি বড় বৃহৎ সমকালীন গ্রহ কিন্তু শর্টকাট পথে টাকা দেয় না। আপনাকে কিন্তু লং টার্ম পরিস্থিতিকে ব্যালেন্স করে নিজের লক্ষ্যকে অর্জন করার চেষ্টা করতে হবে। এই গ্রহদের এত কিছু দেওয়ার ক্ষমতা থাকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু
শর্টকাট পথে লোভের অবস্থায় দুর্বাসনের মতো মানে মদ্যপানের মধ্যে ঢুকে যাওয়া কোনো কাজের দিকে কিন্তু আপনি যদি যান, তাহলে যারা এই প্রোগ্রাম দেখছেন বা এই অনুষ্ঠানটি শুনছেন, এই 5টা অবস্থান থেকে 2 কদম কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হবে। আপনাকে গাঁট বেঁধে রাখতে হবে যে এই 18 মাসে এই 5টা কর্মকাণ্ডে আমরা কিন্তু জড়াবো না। তারা 18 মাস পর এক এক একটু একটু করে একটু ভালো উচ্চতায় কিন্তু অবশ্যই পৌঁছে যাবে। কিন্তু আর একটা কথাও বলে রাখি, যারা এই অনুষ্ঠানটিকে বা আমার এই আলোচনাটিকে খুব হালকাভাবে নিচ্ছে, যেহেতু খুব সাধারণ কথা বলেছে, বিশেষ কিছু বলল না, তারা কিন্তু 18 মাস পর একটা কথাই মনে রাখবেন, কি আশ্চর্য, যদি এই কথাগুলো মানতাম তাহলে জীবনে বড় পরিবর্তন আসতো। কারণ আপনার তখন মনে হবে টাকা তো উপার্জন করেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতেই পারলাম না। আর অনুশোচনা ছাড়া আপনার কিছুই থাকবে না। পারলে অবশ্যই আপনারা এটাকে অনুসরণ করে দেখুন। ঠিক 18 মাস পরে অবশ্যই আমি একবার হলেও আপনাদের মনে পড়ব। তো বন্ধুরা, আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।